হ্যালো বন্ধুরা, তো আমি আজকে রেডি হয়ে গেলাম কোথাও বেরোনোর জন্য। তো কার কার সাথে যাচ্ছি এবং কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে চলে গিয়েছিলাম কৃষ্ণ মন্দিরে। কৃষ্ণ মন্দিরের ভিতরে ঢুকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। তো এখানে ছিল শ্রীকৃষ্ণ। কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে চলে গেছিলাম অন্য একটা মন্দিরে। তো কোথায় গেছিলাম দেখো। চলে গিয়েছিলাম লোকনাথ আশ্রম। তো ওইখানটার ভিউটাও খুব সুন্দরই লাগছিল। তো যাই হোক, তো এখানে ছিল আমার মা, আর এখানে ছিল আমার বোন আর পিসতুতো বোন, আর এখানে ছিল পিসিমণি। তো এখান থেকে বেরিয়ে চলে গেলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে। তো লক্ষ্মীনারায়ণ বাড়িতে ঢোকার পর বিভিন্ন ধরনের লাইটিং সন্ধ্যেবেলায় আর মানুষের ভিড়। লক্ষ্মীনারায়ণ বাড়িতে ঢুকে সোজা চলে গেলাম হনুমানজির সাথে দেখা করতে। তো হনুমানজিকে দর্শন করে আর শিব ঠাকুরকে দর্শন করে চলে গেলাম রাধা কৃষ্ণকে দেখার জন্য। তো রাধা কৃষ্ণ দর্শনও হয়ে গেল। তো ওইটা দেখার পর চলে গেছিলাম পেছনের দিকে। তো লক্ষ্মীনারায়ণ বাড়ির পেছনে ছিল আমাদের আগরতলা রাজবাড়ি। তো সন্ধ্যাবেলায় ভিউটা বেশ ভালোই লাগে। তো এটা দেখে আমি বোনকে বললাম, ভাই আমাকে দুটো ফটো তুলে দিত, আমিও পোস্ট করব। তো আমি পোস্ট দিতে যদিও পারি না, তো বলে দিচ্ছিল কিরকম ভাবে পোস্ট দেবো। তো যাই হোক, ফটো তোলা শেষ। এখন রাজবাড়ির সামনের দিকে চলে গেলাম, যদিও সন্ধ্যেবেলায় বন্ধ থাকে। তো কিছু করার নেই, তার আগে কিছুটা খেয়ে নিই অন্য কোথাও যাওয়ার আগে। দেখি, এটা ছিল পানিপুরি, আর পানিপুরি শেষে খেয়ে নিলাম এইটা। তো তোমরা বলো এটা তোমাদের কিরকম লাগে। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম দুর্গাবাড়ির দিকে। দুর্গাবাড়িও যদিও বন্ধ, তো আমরা ভাবছি অন্য কোথাও যাব, দেখি কোথায় যাওয়া যায়। তারপর আমি এখন চলে এসেছি জগন্নাথ। হ্যাঁ, তারপর চলে গেলাম জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে যাওয়ার পর দেখলাম এত মানুষ। তো ভেতরে ঢুকে পুরোটা মন্দির তোমাদের দেখিয়ে দিলাম, নিজেও দর্শন করে নিলাম। এখানে ফুল বাগান ছিল, তো বেশ অনেক রকমের ফুলই ছিল এখানে। আর এই জায়গাটা দেখে আমার ফিল হচ্ছিল যে আমি কোথাও বাইরে কোনো মন্দিরে চলে এসেছিলাম। তো যাই হোক, খুব সুন্দর একটা দৃশ্য, মানে আমার খুব ভালো লেগেছিল এই জায়গাটা। এত কিছু দেখানোর পর নিজেকেও একটু দেখিয়ে দিলাম। তো এখানে ছিল আলাদা আলাদা মূর্তিগুলো খুব সুন্দর বানিয়েছিল। এই মন্দিরটা তো আমি বলতে পারছি না এখানে কি ছিল, কিন্তু বন্ধ ছিল যদিও। আর এখানে ছিল একটা লেকের মতো। তো সব ঘোরাঘুরি শেষে বেরিয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার পথে ভাবছিলাম কি কি খাওয়া যায়। তো সেটা ভাবতে ভাবতে চলে গেলাম ফাস্টফুডের দোকানে। তো দোকানে গিয়ে অর্ডার দিয়ে দিলাম এগ রোল, যেটা আমার ওয়ান মোস্ট ফেভারিট একটা ফাস্টফুড। তো রোলের জন্য এখন অপেক্ষা করা হচ্ছে এখানে। তো যাই হোক, অবশেষে রোল চলে এলো আমাদের। তো রোল নিয়ে খেতে খেতে সোজা বাড়ির দিকে যাচ্ছি, আর পেছনে ওরাও খাচ্ছিল। তো চলো, আজকের জন্য এতটুকুই। টাটা।